এখানে তো পোল্ট্রির বন্ধু ঠান্ডা পানির মধ্যে বরফ দিয়ে গোসল করছিল। কিরে ছোট, এত ঠান্ডার মধ্যে তুই বরফের পানি দিয়ে গোসল করতেছিস? আরে ভাইজান কিছু হবে না, জলপরি আমাকে ঔষধ দিয়েছে, এটা খাওয়ার পর আমাকে আর ঠান্ডা লাগবে না। তারপরে তো পোল্ট্রির বন্ধু সবগুলো ঔষধ একবারে খেয়ে ফেলে। সবগুলো ওষুধ খাওয়ার পর এক বালতি ঠান্ডা পানি তার গায়ে দিয়ে দেয়। আরে দেখেছিস ভাই, এত ঠান্ডা পানি দিয়ে গোসল করার পর আমার কিছু হয়নি। এই কথাটা বলতে না বলতেই তার বন্ধু একবার অজ্ঞান হয়ে পড়ে যায়। হ্যালো হুজুর সাহেব, আসেন, একজনের জানাজা করতে হবে। আরে ভাই আমি মরিনি রে ভাই, আমাকে নিয়ে চল জলবাড়ির কাছে, আমার মনে হয় ও ভুলভাল ঔষধ দিয়েছে। তারপর তো তাকে ঘাড়ে করে জলবাড়ির কাছে নিয়ে আসে। আরে ভাই নদীতে একটা পাথর মেরে দে, আর পাথর মেরে দিতে তো সেখানে জলপাটা চলে আসে। হ্যাঁ, আরে এর আবার কি হয়েছে? আরে হারামজাদা, তুই যেন কি একটা ঔষধ দিয়েছিস, সেটা খেয়ে তো আর এই অবস্থা হয়ে গেছে। তারপর কি হলো এটি দেখার আগে দুটি ছবির মধ্যে আল্লাহকে ভালোবেসে থাকলে ভিডিওটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। আর যদি শয়তানকে ভালোবেসে থাকেন তাহলে কোনো কিছু করার দরকার নেই। আরে কয়টা ঔষধ খাইছিল, ও তো সবগুলোই খেয়ে ফেলছে। আরে শালা, একবারে তো সবগুলো খেতে বলিনি, আমি একবার এক একটা খেতে বলছি। এখন তো এর খেল খতম, আমি তো আর কিছু করতে পারবো না। আরে শালা হারামজাদা জলফাটা, তাড়াতাড়ি আমার বন্ধুকে ভালো করে দে, না হলে তোকে শেষ করে ফেলবো। ভাইজান আমাকে গুলি করিস না, আমি ওকে ঠিক করতে পারবো না, কিন্তু আমার বাবা ওকে ঠিক করতে পারবে। তাহলে ডাক তোর বাপকে, এই নদীতে একটা পাথর মেরে দাও, তাহলে আমার বাবা উঠে আসবে। তারপরে তো বলতো নদীর মাঝখানে ইয়া বড় একটা পাথর মেরে দেয়। তারপরে তো পাথরটা গিয়ে জলপাটার বাবার মাথায় গিয়ে লাগে এবং সাথে সাথে সেখানে জলপাটার বাবা মারা যায়। এখানে তো পোল্ট্রির বন্ধু ঠান্ডা পানির মধ্যে বরফ দিয়ে গোসল করছিল। কিরে ছোট, এত ঠান্ডার মধ্যে তুই বরফের পানি দিয়ে গোসল করতেছিস? আরে ভাইজান কিছু হবে না, জলপরি আমাকে ঔষধ দিয়েছে, এটা খাওয়ার পর আমাকে আর ঠান্ডা লাগবে না। তারপরে তো পোল্ট্রির বন্ধু সবগুলো ঔষধ একবারে খেয়ে ফেলে। সবগুলো ওষুধ খাওয়ার পর এক বালতি ঠান্ডা পানি তার গায়ে দিয়ে দেয়। আরে দেখেছিস ভাই, এত ঠান্ডা পানি দিয়ে গোসল করার পর আমার কিছু হয়নি। এই কথাটা বলতে না বলতেই তার বন্ধু একবার অজ্ঞান হয়ে পড়ে যায়। হ্যালো হুজুর সাহেব, আসেন, একজনের জানাজা করতে হবে। আরে ভাই আমি মরিনি রে ভাই, আমাকে নিয়ে চল জলবাড়ির কাছে, আমার মনে হয় ও ভুলভাল ঔষধ দিয়েছে। তারপর তো তাকে ঘাড়ে করে জলবাড়ির কাছে নিয়ে আসে। আরে ভাই নদীতে একটা পাথর মেরে দে, আর পাথর মেরে দিতে তো সেখানে জলপাটা চলে আসে। হ্যাঁ, আরে এর আবার কি হয়েছে? আরে হারামজাদা, তুই যেন কি একটা ঔষধ দিয়েছিস, সেটা খেয়ে তো আর এই অবস্থা হয়ে গেছে। তারপর কি হলো এটি দেখার আগে দুটি ছবির মধ্যে আল্লাহকে ভালোবেসে থাকলে ভিডিওটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। আর যদি শয়তানকে ভালোবেসে থাকেন তাহলে কোনো কিছু করার দরকার নেই। আরে কয়টা ঔষধ খাইছিল, ও তো সবগুলোই খেয়ে ফেলছে। আরে শালা, একবারে তো সবগুলো খেতে বলিনি, আমি একবার এক একটা খেতে বলছি। এখন তো এর খেল খতম, আমি তো আর কিছু করতে পারবো না। আরে শালা হারামজাদা জলফাটা, তাড়াতাড়ি আমার বন্ধুকে ভালো করে দে, না হলে তোকে শেষ করে ফেলবো। ভাইজান আমাকে গুলি করিস না, আমি ওকে ঠিক করতে পারবো না, কিন্তু আমার বাবা ওকে ঠিক করতে পারবে। তাহলে ডাক তোর বাপকে, এই নদীতে একটা পাথর মেরে দাও, তাহলে আমার বাবা উঠে আসবে। তারপরে তো বলতো নদীর মাঝখানে ইয়া বড় একটা পাথর মেরে দেয়। তারপরে তো পাথরটা গিয়ে জলপাটার বাবার মাথায় গিয়ে লাগে এবং সাথে সাথে সেখানে জলপাটার বাবা মারা যায়।